নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, প্লিজ পজিটিভ থেকে। তার সাথে এটাই বলবো, জিনা রিডিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু দাও, জোর করে কিছু ফিট করো না। তো প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। চলো আজকে একটু চার্ম নিয়ে নেবো, একটা ব্লেসিং কার্ড বা বার্তা নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তোমার খুব প্রিয় মানুষ, মানে তোমার পার্টনার, তার মনে কি চলছে তোমাকে নিয়ে, বা কি চলছে, মানে তার মনে কি চিন্তা ভাবনা চলছে, তোমায় নিয়ে কি চলছে, তোমাদের সম্পর্ককে নিয়ে বা সে কি ভাবছে। তোমার পার্টনারের মনে অনেক ভাবনা তো আছে, সেই ভাবনা গুলো দেখে নেবো যে তোমায় নিয়ে কি চলছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি চলছে। ঠিক আছে, সম্পর্ক নিয়ে পরে দেখে নেবো, আগে দেখে নেবো তোমায় নিয়ে তার মনে কি চলছে। সাফল করতে করতে কটা কমেন্ট বলে নিই। কেউ লিখেছো যে দিদি, আমি তো ভালোবাসি, সে আমাকে ভালোবাসে কিনা বুঝতে পারি না। এই ভালোবাসা বুঝতে পারার ব্যাপারটা একমাত্র পার্টনারই পারে। ঠিক আছে, সেটা কেউ বাইরে থেকে বলে দিতে পারবে না। এগুলো ফিলিংস এর ব্যাপার। আর অনুভূতি একমাত্র অনুভূতিকে বুঝতে পারে। তো তুমি তোমার পার্টনারের সঙ্গে কেমন অনুভূতি ফিল করছো, কেমন ফিল করছো, সেটা সব থেকে ভালো তোমরাই বুঝতে পারবে। আর যে লিখেছো যে, আচ্ছা, কেউ লিখেছো 144 দেখছো, নাম্বারটা খুব ভালো নাম্বার। তুমি যা কিছু ম্যানিফেস্ট করছো, ম্যানিফেস্টেশন সেটা করো। এবং তোমার যেগুলো যেগুলো তুমি গাইড পাচ্ছ, সেগুলো সেই গাইডেন্সটাকে কাজে লাগিয়ে না। ঠিক আছে, মানে তোমার যেভাবে ডিভাইন গাইড করছে, তুমি সেই গাইডেন্সটাকে কখনো ছেড়ো না। আর আশাহত হলো না, সেখান থেকে মানে তুমি তোমার মতন বিশ্বাস রেখে এগো। দেখবে কিছু না কিছু ভাবে তোমার যাই কাজের জন্য এগো না কেন, সেখানে একটা কিছু রাস্তা পাবে। যে লিখেছো যে মন খুব অস্থির হয়ে আছে, কিছু ভালো লাগছে না, এবং সেটা আমারই দোষ। এখানে দোষ গুণের কোনো ব্যাপার নেই। যেমন আমাদের শরীর খারাপ থাকলে শরীরও ভালো লাগে না, অস্থির অস্থির লাগে। মনও খারাপ থাকলে মনও খুব অস্থির অস্থির লাগে। সেটাকে কোনোভাবে স্থির করা যায় না। তো প্রথমেই বলবো যে আগে নিজের মনটাকে স্থির করার জন্য যেটা দরকার তোমার, তুমি যাকে বিশ্বাস করো, যদি কাছে পিঠে যে মন্দির পাবে, সেই মন্দিরে গিয়ে পরপর অন্তত 2 দিন 3 দিন 4 দিন একটু বসো। তাহলে তোমার যে এনার্জিটা খুব ডিস্টার্ব হয়েছে, সেখান থেকে তুমি একটা ভাইব্রেশনটাকে শান্ত করতে পারবে। ঠিক আছে, বয়ে যাওয়া নদী যদি পাও, তো সেখানে তোমরা যেখানেই থাকো না কারণ, যদি সে নদী কোনো থাকে, তো সেখানে গিয়ে বসতে পারো কিছুক্ষণ। আর যেটা করতে পারো, পড়াশোনায় মন লাগছে না বলছো, সন্দক নুন ব্যবহার করো চানের জলে। ঠিক আছে, কাঁচা দুধ ব্যবহার করো, সবই চানের জলে, মানে লাস্টে যে জলটা ঢালবে তাতে 1 ফোঁটা 1 চিমটে এরকম দিয়ে সেই জলটা চান করার চেষ্টা করো। যদি সবসময় কিছু মন্ত্র পাঠ করতে ভালো না লাগে, তাহলে সরস্বতী স্তোত্র আছে, এরকম অনেক কিছু আছে যেগুলো মনকে একটু শান্তি দেয়। তুমি সেগুলো একটু ফোনে কিছুক্ষণ শুনতেও পারো। সবসময় যে বলতেই হবে, পুজো করতেই হবে সেরকম না, একটু চালিয়ে শুনলে। বিশেষ করে কোনো মন্দিরে গিয়ে একটু চেষ্টা করো বসার, আর সেটা 1 দিন 2 দিন না, অন্তত 3 দিন 4 দিন এরকম কন্টিনিউ করো। দেখবে সেখান থেকে অনেকটা যে এনার্জিটাকে ঠান্ডা করতে পারবে। ঠিক আছে, কেউ লিখেছে দিদি, রাহু কেতু দোষ কিভাবে কাটায় বলে দাও। হ্যাঁ, দোষ কাটানোর নিশ্চয়ই নিয়ম আছে, কিন্তু এগুলো এইভাবে আহ, আলোচনা করে বলে দেবো এরকম ভাবে হয় না। ঠিক আছে, তার কিছু বেশ প্রসেস আছে। তো তুমি কোনো কারোর একটা এমন সাহায্য নাও যারা এইসব কাজে তোমার একটু সাহায্য করতে পারবে, যেটা বরঞ্চ বেস্ট হবে। তো এই কটাই ছিল। যারা লিখছো দিদি নতুন প্রোগ্রাম দেখছি, তাদেরকে অনেক স্বাগত। আর যারা পুরনো আছে তাদেরকে তো স্বাগত জানানোই আছে, সবসময় তাদের স্বাগত জানাই, কারণ তারা সঙ্গে আছে বলেই এগোচ্ছে। তো যে কটা কমেন্ট আমার মনে পড়লো বলে দিলাম। যদি কারোর কমেন্ট বাকি হয়ে যায় তো প্লিজ কিছু মনে করো না, আমি নিশ্চয়ই সেটা পরে বলে দেওয়ার চেষ্টা করবো। তো চলো দেখে নিই তোমার প্রিয় মানুষটার মনে তোমায় নিয়ে কি চলছে এই মুহূর্তে। তোমার জন্য তার মনে কেমন অনুভূতি আছে, কি চলছে তার মনে, তোমার প্রিয় মানুষটার মনে। এখানে কেউ খুব ইনটিউটিভ আছে, নয় তুমি না তোমার পার্টনার। এবার তোমরা দেখে নাও, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তবে তোমাদের সাথেও মিলতে পারে।
এখানে কারো ইনটিউশন পাওয়ার খুব ভালো, কেউ খুব মানে বুঝতে পেরে যায় উল্টো দিকে মানুষটার মনে কি হচ্ছে বা কিছু, খুব তাড়াতাড়ি ভাইব্রেশন ক্যাচ করতে পারে, তাদের ভাইব্রেশনটা ম্যাচও করে, এনার্জি এক্সচেঞ্জ করতে পারো তোমরা, ঠিক আছে। এখানে কেউ তো আছো যার মধ্যে এই গুণগুলো আছে, তো সেটা সে ব্লেসিং পাক বা কিছু শিখুক, প্র্যাকটিস করুক, যেভাবেই হোক না কেন। দেখো, যখন আমরা যেটা শিখি, প্র্যাকটিস করি, সেটাতে যদি এগোতে পারি, তো ওতে অবশ্যই যখন আমি সবটুকু এফোর্ট দিচ্ছি, আর সেখান থেকে যখন আমি সেটা আমার খুব একটা প্রিয় জায়গা হচ্ছে, সে আমার কাজও বটে এবং আমার প্রিয় জায়গাও বটে, তো সেগুলো তো আশীর্বাদ হয়েই জীবনে আসে। তোমার তো হয়তো সেগুলো হওয়ার ছিল বলে এসেছে, তো এখানে কেউ তো আছো যার কিছু ব্লেসিং সে পেয়েছে, সে যেভাবেই পাক না কেন, মানে সে হয়তো জন্মানোর সময়তেই পেয়েছে। তার মধ্যে কিছু গুণ তো আছে, যে মানুষটা কিরাম ঠিক জেনে মানে বুঝে নেওয়ার, তার জন্য যে সবসময় অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু প্র্যাকটিস করতেই হয়, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে কেউ তো আছো যে যেভাবেই করো না কেন, সে কিন্তু সেই কাজটায় খুব পারদর্শী। তোমার পার্টনার তোমায় নিয়ে যখন ভাবে, তখন কিন্তু তোমার কথা মনে পড়লে তার এটা মনে হয় যে তোমার ইনটুইশন পাওয়ার খুব ভালো, তুমি ঠিক বুঝে যাও যে উল্টো দিকে মানুষটার মনে কি চলছে। আর ভাইব্রেশন কিন্তু আমাদের সবসময় জানান দিয়ে যায়, ঠিক আছে। এই যে তোমরা যারা লিখছো যে পার্টনারের মনে কি চলছে বুঝতে পারছি না, একদম হয়তো পুরো কথোপকথনের মতন বুঝতে পারবে না, সেটা খুব স্বাভাবিক। কিন্তু তুমি তার কথা যখন ভাবছো, কি ফিল করছো সেটা দেখো, তোমার কেমন লাগছে, বিরক্তি লাগছে নাকি অস্বস্তি লাগছে, নাকি ভাবতে ইচ্ছেই হচ্ছে না, নাকি ভেবে খুব ভালো লাগছে, সেটার উপরে কিন্তু তার ভাইব্রেশনটা তুমি বুঝতে পারবে। আর যে সম্পর্ক আসার পরে তোমার যদি সামান্য উন্নতিও হয়ে থাকে, সে কাজের ক্ষেত্রেই হোক, তোমার ব্যক্তিত্বের ক্ষেত্রেই হোক, তোমার অর্থনৈতিকই হোক বা অন্যান্য কিছু সম্পর্কেই হোক, যেখানেই হোক না কেন, যদি তোমার একটু উন্নতি হয়ে থাকে, তুমি জানবে সেটা নিশ্চয়ই কোনো ভালো সম্পর্ক। আর যে সম্পর্ক এসে তোমার ব্যক্তিত্বকে আরো খারাপের দিকে নিয়ে গেছে, বা তোমার হয়তো কিছু ভাবে তুমি ডিটোরিয়েট করেছো, আগে যেরকম ছিল তুমি, সেটা উপার্জনের পথই হোক, তোমার যাই হোক না কেন, যেখানে তুমি ডিটোরিয়েট করে থাকো, তো জানতে হবে তুমি কোনো একটা এমন কিছু প্যাটার্নে পড়েছো যেটা নেগেটিভ, যেটা তোমাকে বারবার নেগেটিভ করছে। যদি তুমি কিছু পজিটিভ কিছু ফিল করো, মানে সম্পর্ক আসার পর একটা তো মানুষ বুঝতে পারে, তো সেক্ষেত্রে জানবে এটা কোনো ভালো সম্পর্ক। তোমার পার্টনার যেমন তোমার একটা খুব ভালো পজিটিভ মানুষ দেখে, তোমার ভাইব্রেশনটা তার খুব ভালো লাগে। এখানে দুটো মেসেজ দেবো। একটা হচ্ছে তোমরা ছোটবেলাকার বন্ধু, মানে একসাথে খেলেছো, একসাথে বড় হয়েছে, ফ্যামিলি ফ্রেন্ড হতে পারো, এক পাড়ার হতে পারো, একসাথে স্কুলে গেছো, কলেজে গেছো, একসাথে কাজ করছো, মোট কথা ছোট থেকে তোমাদের পরিচয় আছে। আর দ্বিতীয় মেসেজ হচ্ছে তোমরা একে অপরে আসার পরে তোমরা একে অপরের ভেতরে ইনার চাইল্ডকে হিল করেছো। তুমি তার কাছে হয়তো মন খুলে কাঁদতেও পারো, অনেক কিছু বলতেও পারো, হাসি ঠাট্টাও করতে পারো, আবার সেও ঠিক তোমার কাছে একই রকম ভাবে নিজেকে প্রকাশ করতে পারে। যার কাছে যেমন বাচ্চাদের মনে দেখবে যেটা থাকে সেটাই প্রকাশ করে ফেলে, ওরা আমাদের মতন এত বুঝে কথা বলতে হবে, কোনটা বলতে হবে কোনটা বলতে নেই, তাই জন্যই ওরা বাচ্চা, ওদের মনে এগুলো কিচ্ছু থাকে না। ওদের যদি কারোর প্রতি রাগ হয় তো রাগই দেখিয়ে দেয়, ওদের যদি মনে কারোর ভালো থাকে তো ভালোটাই বলবে, যেটা ওদের মনে হবে সেটা করবে, কেন ওরা, ওদের মনটা এখন যেহেতু খুব পরিষ্কার থাকে, তো সেখানে এত প্ল্যানিং চলে না যে আমি এখানে এটা করব সেটা করব না ওটা করবো, এগুলো সব অনেক বড় হওয়ার পরে আস্তে আস্তে মনে নেগেটিভিটি নিতে নিতে আমাদের অনেক কিছু চলে আসে। তো এখানে ইনার চাইল্ড আর কিছু আমাদের পরিস্থিতি শিখা, যেটা আমাদের বয়সে বোঝায়। এখানে ইনার চাইল্ড কারো হিল হয়েছে, মানে তুমি আসার পর তার জীবনে বা সে তোমার জীবনে আসার পর, বা তোমরা দুজন দুজনকে ইনার চাইল্ড কে হিল করেছে, মানে তোমরা একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে যতটুকু সময় কাটাও খুব মন থেকে কাটাও, তোমাদের খুব ভালো লাগে, ঠিক আছে। তোমরা একে অপরকে পরিপূর্ণতা দাও। আর এখানে কেউ হতে পারো যারা হচ্ছে ছোটবেলাকার বন্ধু, তার জন্য তোমাদের খুব সুন্দর ভাইব্রেশনটা ম্যাচ করে। এখানে তোমার পার্টনার তোমার কথা ভাবলেই তার মনে হয় যে এটা কোনো পিওর কানেকশন, কানেকশনটা পিওর না ফেক নিশ্চয়ই বোঝা যায়, এরকম তো নয়।
যে অনেকদিন থাকতে থাকতে ঠিক মানুষ মানুষকে আস্তে আস্তে বুঝতে পারে। হ্যাঁ, কিছু সময় মানুষ পরিস্থিতির শিকার হয়, অনেক সময় অনেক মানুষ ঠকেও যায়, কিন্তু বিশেষ করে যারা খুব ইমোশনাল হয় তারা বেশিরভাগ এটা ফেস করে। তো এখানে যেহেতু কার্ড বলছে যে তোমরা ভীষণভাবে কানেক্টেড, তোমাদের কানেকশনটা খুব পিওর কানেকশন, তোমার পার্টনার তোমার তোমার কথা যখন মনে হয় তার তখন এটাই মনে হয় যে তোমার এক তো তার মনে তোমার জন্য যে ফিলিংসটা আছে সেটা খুব পিওর ফিলিংস, একদম সুন্দর, যেটার মধ্যে কোনো কিছু মিশে আছে বা দেখাচ্ছে এরকম দেখুন তারই নেই। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তি কোথাও তোমার কথা মনে পড়লে সে ব্লাশ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ওকে অবশ্যই তার খুব ভালো লাগে। তো তোমাদের এখানে কোথাও হার্ট টু হার্ট কনভারসেশন হয়, তোমাদের এনার্জি এক্সচেঞ্জ হয়, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত হতে পারো মন থেকে। তুমি যেটা করো তার জন্য মন থেকে করো, সেও তোমার জন্য যেটা করে মন থেকে করে। কারণ এখানে পুরোপুরি তোমাদের সেরামিক কানেকশন, যেখানে মন ভীষণভাবে ইনভলভ। কানেকশনে মন ইনভলভ না থাকলে কানেকশনে কখনোই থাকা যায় না। দেখো, ফার্স্ট কার্ড যখন শুরু হয়েছিল তোমার পার্টনারের মনে হয়েছিল তোমার ভিতরে একটা ইনটিউশন পাওয়ার কাজ করে, তুমি খুব ইনটিউটিভ। আর এখানে তোমাকে নিয়ে যদি ভাববি, সেখানে আমি 4 নম্বর কার্ড যেটা নিচ্ছি সেখানে গডেস এসছে। এখানে দুটো তিনটে মেসেজ আমি দিচ্ছি। প্রথমত হচ্ছে এখানে কেউ আসবে যাকে যে কোথাও থেকে কোনো কিছু ব্লেসিং পেয়েছো, সে ঈশ্বর হোক, অ্যাঞ্জেল হোক, ডিভাইন হোক, কিছু ব্লেসিং পাওয়া মানুষ আছে, ঠিক আছে, যারা অলরেডি কিছু না কিছু ভাবে ব্লেসড। আর কেউ কেউ আছো যারা তাদের অরাটা এতটাই ভালো, অ্যাঞ্জেলিক অরা, এতটাই ভালো ভাইব্রেশন, এতটাই মানে মনটা ভালো, তারাও ঈশ্বরের অনেকটা কাছে, ঠিক আছে। কর্ম দিয়েই হোক বা তোমাদের আগে কর্মফলের জন্যই ভালো কিছু পাও, বা তোমরা এখনই কর্মফলের জন্যই খুব কাছাকাছি থাকো না কেন ঈশ্বরের, মোট কথা তোমার এনার্জি ভীষণ ভালো। তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তুমি এমন একজন মানুষ যার সঙ্গে কথা বললে মনে শান্তি আসে, যে কখনোই জাজ করা, ছোট করা বা নেগেটিভিটি দেওয়া একদমই করে না। যেটা তোমার কাছ থেকে সে পায় সেটা বরঞ্চ ভালোই পায়। তো আমরা সবসময় দেখবো এরকম মানুষকে পছন্দ করি, যারা আমাদের মনোবল বাড়ায়। এরকম নয় যে কন্টিনিউ কিছু নেগেটিভ কথাবার্তা বললে এটা হবে না, ওটা হবে না, ওটা করতে নেই, সেটা করতে নেই, তখন মানুষ একটু অস্থির হয়ে পড়ে, হয়তো কিছু ভেবে গেছে, সে হয়তো অনেকটাই নেগেটিভ হয়ে গেল। তোমার সঙ্গে তার যতবার কথা হয়েছে, একটা সে অনেক, তুমি যে খুব ইমোশনাল সেটা বুঝতে পেরেছে। দ্বিতীয়ত হচ্ছে তোমার মধ্যে কোথাও একটা সেই সুন্দর একটা কেয়ার করা একটা নেচার আছে তোমার মধ্যে, তোমার কেয়ারিং নেচার, যে তুমি খুব যত্ন করো বা তোমার কথাবার্তার মধ্যে সেগুলো প্রকাশ পায়। তুমি কোনো সময় কারোকে হার্ট করা, ছোট করা, সেগুলো করো না। তো সেক্ষেত্রে তোমার পার্টনার তোমাকে সেরকম মানুষই দেখে, যে তুমি খুব ভালো, ঠিক আছে। আর এখানে কারুর আছে খুব মন খুব নরম, মানে তোমার কাছে যদি কেউ দুঃখের কথা বলে তো তুমিও সেখানে অনেকটা ভেঙে পড়ো তার কথা শুনে, আবার চেষ্টা করো তাকে তার মতন করে সামলানোর, কিন্তু চট করে হাত ছেড়ে বেরিয়ে আসা বা ঠিক আছে যা হয়েছে আমি কি করবো বলে পাশ কাটিয়ে যাওয়া, এগুলো তুমি করো না। তো একটা মানুষ দেখো তোমার খুব সুন্দরভাবে অবজার্ভ করেছে বলে হয়তো সেগুলো বুঝতে পারছে, কিন্তু যদি বলি তোমাকে নিয়ে তোমার পার্টনারের মনে যদি কিছু থেকে থাকে, সেটা কিন্তু ভীষণ ভালো কিছু অনুভূতি আছে। যে অনুভূতিগুলো সে তোমার কতটা শেয়ার করেছে করেনি সেটা পরে কথা, কিন্তু তার মনের ভিতরে যেটা আছে সেটা কিন্তু খুব ভালো অনুভূতি, যেটা সে তোমার জন্য ফিল করে। চলো দেখিনি সম্পর্ক নিয়ে সে কি ভাবছে। সম্পর্ক নিয়ে কি ভাবছে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন আসতে চলেছে, যে পরিবর্তনটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন, ঠিক আছে। এখানে যে ট্রান্সফরমেশনটা হতে চলেছে যেটা তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু দিয়ে যাবে। তোমার পার্টনারের কোথাও মনে হচ্ছে যে এই সম্পর্কটাতে এবার কিছু ভালো পরিবর্তন আসবে, সেটা হয়তো ভাইব্রেশনেই তোমরা বুঝতে পারছো।
কেন কি হতে চলেছে আমরা একদম ঠিক ঠিক না বুঝতে পারলেও যদি খুব ভালো করে অবজার্ভ করি আর যদি খুব ইন্টুইশন পাওয়ার হয়, তাহলে কিছুটা আঁচ করতে পারে যেটা হতে চলেছে বা এটা হতে পারে। ঠিক আছে, এখানে তোমার পার্টনারের কোথাও মনে হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু হতে চলেছে। তোমরা এখানে একে অপরের প্রতি খুব সমর্পিত, তোমাদের সম্পর্কটা একতরফা নয়। তুমি যতটা এই সমর্পিত সম্পর্কে, ঠিক তোমার পার্টনারও ঠিক তাই। ঠিক আছে, কেননা এখানে দেখো অতি অবশ্যই তোমাদেরটা কোনো ডিপ লাভ কানেকশন, যেখানে তোমরা সমানভাবে ইনভলভ আছো। দুজনেই চাইছো যে ডিপ কনভারসেশন, দুজনেই চাইছো যে সুন্দরভাবে একটা বন্ডিং, দুজনেই চাইছো একে অপরের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করার। যেহেতু এখানে দুজনেই ইনভলভ আছে এবং দুজনেই কিছু না কিছু এফোর্ট দিচ্ছ, তো অতি অবশ্যই সম্পর্ক ভালো একটা দিক আসবে। তার জন্যই হয়তো ট্রান্সফরমেশনের কার্ডটা আসছে। তবে এটা কোনো ডিপ কানেকশন, যে কানেকশনের মধ্যে তুমি ইনভলভ এবং সেও 50-50। হ্যাঁ, তোমাদের সম্পর্ক নিয়ে ব্যক্তি ভাবতে বসলে তার তো মনে হয় যে তোমরা একই পথের পথে। গন্তব্য তোমাদের যেখান থেকে শুরু হোক না কেন, শেষটা তোমাদের একসাথেই হবে। মানে যেখানেই তোমরা নামছো কেন, অ্যাকচুয়ালি এখানে নামা বলছি বোঝানোর জন্য, মানে যেখানেই তোমার গন্তব্য সেখানেও তার গন্তব্য। এখানে কোথাও একটা তোমাদের শুরুটা একটা হয়তো সময় থেকে শুরু হয়েছে, কার কিভাবে শুরু হয় সেগুলো আমরা কিছু জানি না, কার কোথায় শেষ হয় সেগুলো জানি না, মধ্যিখানের পথটা আমাদের তবু চলতে হয়। তো এখানে দেখো তোমাদের জলটা শান্ত আছে, মানে তোমাদের কোথাও একটা মনীষিক কনফিডেন্সটা আছে যে আমরা ঠিকঠাক ভাবে চালাতে পারবো। দ্বিতীয়ত এখানে চারপাশে সবুজ গাছগাছালি, এটাই বলছি তোমাদের সম্পর্কের মধ্যে বেশ সতেজতা আছে, মানে তোমাদের সম্পর্কটা এখন যথেষ্ট ভালোভাবে কন্টিনিউ করছো তোমরা। এবার দুটো নৌকা একসাথে বাঁধা, একটাই ঘাটে বাঁধা, তার মানে তোমাদের কোনো পারপাস আছে, যেটা তোমারও পারপাস আছে এবং তারও পারপাস আছে। একসাথে চলার মতন আছো, মানে কি তোমাদের গন্তব্যটা একসাথেই চলবে। আর যখন একসাথেই চলবে তখন তোমার যেখানে গন্তব্য দাঁড়াবে সেখানে তোমার পার্টনারেরও গন্তব্য দাঁড়াবে। ঠিক আছে, তো এখানে কারো সেরকমই মনে হয় যে তোমাদের সম্পর্কটা কিছু কারণ আছে, এমনি আসনি তোমরা একে অপরের জীবনে। আনকন্ডিশনাল লাভ ফিল করে, যেহেতু তোমাদের খুব ডিপ কানেকশন এবং তোমার মনে তোমার পার্টনারের জন্য, তোমার পার্টনারের মনে তোমার জন্য যদি প্রচুর ভালোবাসা আছে। তো এখানে কেউ তো আছো যারা ভীষণভাবে আনকন্ডিশনাল লাভ ফিল করো একে অপরের জন্য, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে আহ কোথাও একটা মনে হয় যে তোমাদের অবিচ্ছিন্ন অবিচ্ছেদ্য। ঠিক আছে, তো তোমরা এখানে আলাদা ভাবোই না একে অপরকে, এবং যেটা তোমাদের যে প্রচুর কন্ডিশন আছে তাও না, যেহেতু তোমাদের ভালোবাসাটা একদম পিওর কানেকশন, তো তোমাদের এখানে কোনো কন্ডিশন এর উপর কিছুই নির্ভর করে না। দেখো যেখানে সম্পর্ক ভিতটা খুব দুর্বল, সেখানে অনেক কিছু দিয়ে সেটাকে আটকে রাখতে হয়। কিন্তু যেখানে সম্পর্ক ভিতটাই খুব স্ট্রং, সেখানে অনেক কিছু না থাকলেও সম্পর্কটা থেকে যায়। একটা জিনিস দেখবে, যে জিনিস ভেঙে যায় সেই জিনিসকেই কিন্তু কিছু না কিছু ভাবে একটা গার্ড করে আটকে রাখতে হয়, কিন্তু যে জিনিস নিজেই তার জায়গায় দাঁড়িয়ে আছে সেটাকে কোনো গার্ড করার দরকার পড়ে না। তো এখানে তোমাদের সম্পর্ক ভিতটা খুব শক্ত। এখানে তোমরা কদিন দেখা করলে, কতদিন বেড়াতে গেলে, কবার ফোন করলে, কি গিফট দিলে, সেটার উপর তোমাদের সম্পর্ক নির্ভর করে না। তোমরা জানো যে তোমরা একে অপরের প্রতি সমর্পিত, তোমরা জানো যে তোমরা একে অপরের প্রতি লয়াল, তোমাদের মধ্যে একটা ভীষণ ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তো সেখানে তোমরা যে যে পরিস্থিতি থাকো না কেন, তোমরা ঠিক একে অপরের সঙ্গে আবার কানেক্ট করে সেটাকে ঠিকঠাক করে নাও। এটা কোনো ডিপ কানেকশনই হবে। ঠিক আছে, যদি বলি যে তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে, তোমার পার্টনার তোমার কোথাও ভাবে যে ভীষণ তুমি ইনটিউটিভ, তোমার ইনটিউশন পাওয়ার খুব ভালো, তুমি খুব ভালো মনের মানুষ, তোমার পজিটিভ ভাইব্রেশন, এবং এই ব্যক্তি চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসুক। এই ব্যক্তি তোমার সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করে। এক, তুমি তার খুব ছোটবেলাকার সাথী, যার সঙ্গে সে বড় হয়েছে। দ্বিতীয়ত তুমি তার সেই ছেলেবেলাটা যদি কোনো ক্ষত থেকে থাকে, তুমি সে যে সময়তেই তার জীবনে এসো না কেন বা এসেছো,
তুমি তোমার সেই তোমার ভালোবাসা দিয়ে কেয়ার দিয়ে তুমি সেই জায়গাটাকে হিল করে দিয়েছো, ঠিক আছে। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে ভীষণ ডিপ লাভ কানেকশন ফিল করে, যেখানে তোমরা ওতপ্রোতভাবে যুক্ত এবং একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, সমান সমান। এখানে তোমার পার্টনার যখনই তোমার কথা ভাবে তার কোথাও মনে হয় যে এটা কোনো ডিপ কানেকশন, এটা কোনো সোল কানেকশন, এটা এমনি আসেনি তোমাদের জীবনে, কারণ তোমরা একে অপরের জন্য ভীষণভাবে সমর্পিত। কোথাও তার মনে হয় যে তোমাদের কিছু পারপাস আছে, তার জন্যই তোমরা একে অপরের জীবনে এসেছো এবং এইভাবেই চলতে থাকবে তোমাদের, ঠিক আছে। তোমরা যেভাবেই চালনা করো, কন্টিনিউ তোমরা করবে এই সম্পর্কটাকে। এখানে তোমার পার্টনার তোমার ভীষণভাবে আধ্যাত্মিক দেখতে পারে, তোমার যে অনুভূতিগুলো, তোমার ভাইব্রেশনটা তার কাছে ভীষণ ভালো লাগে। তোমার এখানে কেউ আছে যার অ্যাঞ্জেলিক করা, মানে তোমার নেচারটা হচ্ছে কেয়ার করা, একটু সাপোর্ট করা, পাশে থাকা, বা ভালো কিছু বলা, কখনোই হার্ট করা, জাজ করা, এমন কোনো ব্যবহার করাই নয় যে যে ব্যবহারে উল্টো দিকে মানুষটার কষ্ট হয় বা কিছু, তোমার মধ্যে সেই জিনিসগুলো নেই। এখানে তোমাদের মধ্যে একটা আনকন্ডিশনাল লাভ ফিল করো তোমরা দুজনেই, ঠিক আছে। যেহেতু এটা একটা এইরকমই সম্পর্ক যেখানে তোমরা দুজনেই ইনভলভ, এখানে তোমাদের আনকন্ডিশনাল লাভ আছে বলে তোমরা অনেক কিছু, তোমাদের বন্ডিংটা স্ট্রং, তোমরা অনেক কিছু মানিয়ে নাও, অনেক কিছু মেনে নাও, তোমাদের শর্ত স্বার্থকে তোমাদের সম্পর্ক চলে না। যেটা চলে সেটা হচ্ছে তোমাদের ভালোবাসায়, তোমাদের কেয়ারে, তোমাদের একে অপরের লয়ালিটির জন্য এবং একে অপরের প্রতি সমর্পণের জন্য। এখানে তোমরা একে অপরকে নিঃস্বার্থ ভালোবাসো, কে কি দিচ্ছি, কতটা দিচ্ছি, কতটা পাচ্ছি, এরকম ভাবে না। তোমরা জানোই তোমরা তাকে ভালোবাসো, ঠিক আছে। তো এখানে তোমাকে নিয়ে আর তোমার সম্পর্ককে নিয়ে তোমার পার্টনারের মনে কিন্তু যথেষ্ট ভালো কিছুই আছে, মানে এখানে কোনো কিছু খারাপ নেই, ঠিক আছে। তোমার পার্টনার কিন্তু খুব পজিটিভ, তার জন্যই এতটা ভালো পজিটিভ চিন্তা ভাবনা তার। চলো মা কি বলে, মা কি বলে। না, দুটো কার্ড নেবো না। এখানে মা তারার আশীর্বাদ এসছে আজকে। এখানে হচ্ছে অতি অবশ্যই তোমাদের উপর কিছু না কিছু ব্লেসিং আসছে, যে ব্লেসিংটা তোমাদের একটা তো কিছু ভালো দিয়ে যাবে। যদি আজকের দিনটাও খুব ভালো হয়েছে, এনার্জিটাও খুব ভালো, তো এখানে মায়ের আশীর্বাদও তোমরা ক্লেম করো। ব্লেসিং যেদিক দিয়ে আসুক না কেন, ব্লেসিং এলে জীবনের সব দিক দিয়েই ভালো হয়, তো সেটাকে ক্লেম করো, ঠিক আছে। এখানে মায়ের আশীর্বাদ হচ্ছে সেটাই কি তোমাদের জীবনে কিছু ব্লেসিং আসতে চলেছে। সবসময় সবকিছু তো ওরকম ভাবে সামনে চলে আসে না, কিছুটা থাকে যেগুলো আমরা সেই সময় বুঝতে পারি না, পরে বুঝতে পারি। চলো দেখে নিই চান কি বলছি। আজকে আবার চান হাতে উঠছে না, যাক যেটুকু উঠেছে সেটুকুই নেবো, চলো। ফার্স্টেই বেলপাতা, বুঝতে পারছো এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে, তুমি শিব ঠাকুরকে পুজো করো, খুব ভক্ত, এখানে কিছু না কিছু ভাবে তোমাদের কিছু পজিটিভিটি আছে। এছাড়া এখানে ব্লেসিংও আছে। এখানে ডিভাইনের আশীর্বাদ আছে, বাহ তোমাদের কানেকশনটা যেহেতু খুব ভালো কানেকশন, যেটা কার্ডও বলেছে, তো ডিভাইনের আশীর্বাদ আছে। এখানে তোমার পার্টনার তোমার খুব মিস করে, মানে তুমি ছাড়া তার কোথাও ভালো লাগে না। এখানে তোমরা গান দিয়ে কানেক্টেড থাকতে পারো, একে অপরকে গান ডেডিকেট করতে পারো, পেশা হতে পারে, প্যাশন হতে পারে, গান তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু রাখে। তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি। এখানে কেউ আছো যারা খুব একটু কিউট টাইপের, ঠিক আছে, একটু হাসি ঠাট্টা ইয়ার্কি করা, একটু মন খুলে কথা বলা, এরকম কোনো ব্যক্তিত্বের কেউ আছো, কিন্তু খুব নেচারটা তো খুব কেয়ারিং, ঠিক আছে। আর এখানে কেউ চাইছে তোমার সঙ্গে সেলিব্রেট করতে, যেটুকু সময় তোমরা একসাথে থাকো বা মাঝে মাঝে হয়তো তোমরা কোথাও যাও, সেখানে তোমরা খুব সুন্দর করে সময়টাকে এনজয় করো, সময়টা কাটাতে চাও। আসলে আমাদের যারা প্রিয় মানুষ, যাদের সঙ্গে আমরা সময় কাটাতে চাই, যতটুকু সময় কাটাই না কেন, সেই সময়টা কাটানোর পরে দেখবি মনটা অনেকটা ভালো হয়ে যায়। তো তোমাদের হয়তো সেরকম কিছু ফিল হয়। হুম। নাম্বার 8 একটু দেখিয়ে দিও, নাম্বার 8 তোমাদের আজকে কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। আজকে এনার্জি কিন্তু খুব ভালো, তোমরা অবশ্যই ক্লেম করো।
আর তার উপর নিজেদের উপর কাজ করো, সেটাও খুব দরকার, ঠিক আছে? যাই হয়ে যাক না কেন, অনেক কিছু পরিস্থিতি আসে, আমাদের অনেক কিছু ফেস করতে হয়। খুব কম সময় পাই আমরা জীবন থেকে, যেটুকু সময় আমরা ভালো থাকতে পারি, বেশিরভাগ সময় আমাদের কিছু না কিছু প্রবলেম ফেস করতে হয়। তো তার জন্যই নিজেকে সবসময় তৈরি রাখা এবং নিজের ওপর কিছু কাজ করারও প্রয়োজন আছে। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো, নমস্কার।